আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। নতুন একটি সকালবেলায় নতুন একটি ভিডিও দিয়ে স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সাফার বাবা, আজকে যেহেতু সানডে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সাফার বাবা দেখি যে এখানে চিকেন বের করে রেখেছিল, উনি নাকি তান্দুরি খাবে। তো আমি সকালবেলা ফার্স্টে উঠেই তা চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে ভাবলাম যে ফ্রিজে রেখে দিই, তাহলে ম্যারিনেশনটা ভালো হলে চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে। তারপরে দেখলাম যে আমার কিচেনের এক কোনায় এতগুলা শাক। আমি বললাম যে এতগুলা শাক কে দিয়ে গেছে। ওর বাবা বললো যে এক বাংলাদেশি ভাই, আমাদের নেইবার ভাই এসে দিয়ে গেছে শাক। এতগুলো শাক দিয়েছে, আমি দেখে পুরো অবাক হয়ে গিয়েছি যে এতগুলো শাক কিভাবে কাটবো। তারপরে সকালবেলা নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছি অ্যাপেল অর্চার্ডে যাব। তো অ্যাপেল অর্চার্ডে আসলাম, এসে দেখি যে গাছ পুরো ফাঁকা। আমার মনটা খারাপ হয়ে গেল যে আরে গাছে দেখি কোনো অ্যাপেলই নাই। পরে দেখি যে গাছের যত অ্যাপেল আছে সব গিয়ে ঝরে গাছের নিচে পড়ে গেছে। এত এত অ্যাপেল পড়ে আসছিল নিচে যে মানে দেখে মনটা খারাপ হয়ে গেল। এই দেশে এত এত খাবারের জিনিস ওয়েস্ট হয়, এখানে জিনিস এত বেশি হয় যে খাওয়ার কোনো মানুষই নাই। আর এখানকার অ্যাপেল অর্চার্ডগুলোতে কিন্তু ফ্রি ঢুকতে দেয়, আপনার কোনো টিকিট লাগে না। আমরা তো ফ্রি ঢুকেছি। এখানে আপনার যত ইচ্ছা তত আপনি অ্যাপেল খেতে পারবেন, কোনো টাকাও লাগবে না। জাস্ট যখন আপনি বাসার জন্য বাসায় আনতে চাবেন তখন কি আপনার ওরা পে করতে হবে। ওইটার জন্য আপনি যত পাউন্ড আনতে চান আনতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমরা অ্যাপেল পিক করছিলাম। আর তারপর আমার এত বেশি খারাপ লাগছিল আর কি ওই অ্যাপেলগুলোর জন্য, যেগুলো নিচে পড়ে থাকে। ওরা বলে যে তোমরা গাছ থেকে পেরে অ্যাপেল খাবা, ফ্লোরে নিচে যেগুলো পড়ে থাকবে ওই অ্যাপেলগুলা মানে ওরা খেতে নিষেধ করে সাধারণত, যেগুলোতে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, যার কারণে ওরা ফ্রেশ একদম গাছ থেকে ছিঁড়েই খেতে বলে। তো আপনার অ্যাপেলগুলো দেখলে শুধু ছিঁড়তেই ইচ্ছে করে, এত সুন্দর ফ্রেশ। আর বাংলাদেশের কথা অনেক বেশি মনে পড়ে যে আমাদের দেশে আমরা ফ্রুটস খাই একদম পুরো শুকনো ড্রাই, কোনো জুস নাই, কোনো কিছুই নাই। লাইক আপনার কামড় দিলে মনে হয় যে কেমন একটা ড্রাই একটা স্মেল আসে। আর এখানকার ফলগুলোতে আপনি কামড় দিলে একদম পুরো জুসে আপনার মুখ পুরো ভরে যাবে। আর আমার মেয়ে একটা কোথায় থেকে যেন একটা গাছে একটা রেড কালারের অ্যাপেল পেয়েছে, ওইটা এনে দেখাচ্ছে, মা আমি একটা রেড কালারের অ্যাপেল পেয়েছি। তো আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর তখন মনে হয় যে দেশের মানুষকে যদি একটু খাওয়াতে পারতাম অনেক বেশি ভালো লাগতো আসলে। আর এই যে এখানে যেহেতু সামনে হ্যালোইন চলে আসছে, তো হ্যালোইনের অনেক পাম্পকিন উঠেছে। আর এটা গিয়ে ফার্মের মালিকের বাসা। আর এখানে সাফার বাবার সাফা জারান, ওই যে সাফার বাবা জারানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে, বিশাল বড় লাইন থাকে এখানে। এখানে ফ্রেশ গিয়ে অ্যাপেল সাইডার থাকে, তারপর গ্রেপ জুস, তারপরে বিভিন্ন ধরনের জিনিস থাকে, জুসগুলো থাকে। তারপরে গিয়ে আপনার এখানে আমরা ডোনাট, এখানে ওরা গরম গরম একটা ডোনাট বিক্রি করে, এত বেশি মজা লাগে যে বলার বাহিরে। তো আমি এখানে আসলে সবসময় আমরা খাই, অ্যাপেল সাইডার খাই, তারপরে ডোনাট, এই যে গ্রেপ একদম পুরা ফ্রেশ গ্রেপ জুস। তো আমরা গাড়িতে চলে আসছি, ওখানে বসার কোনো জায়গা নাই। তো আমি সামনে বসে খাচ্ছিলাম, এই দুইটা আমার, আর পিছনে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম, যে বাচ্চারা ওইদিকে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম সামনে বসে আর কি। তো আপনার ডোনাটটা দেখতে যেমনই হোক, খেতে এত বেশি মজা, মুখে দিলে মানে অস্থির, এত বেশি ভালো লাগে যে মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। একদম গরম গরম ডোনাটটা অনেক বেশি মজা লাগে। আর অ্যাপেল সাইডারটা অনেক বেশি ভালো, বাট আমার এত বেশি পছন্দ না, সাফার বাবা অনেক বেশি পছন্দ করে। তো আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা বেশিক্ষণ ছিলাম না, 2-2.5 ঘন্টার মতো ছিলাম। পরে বাসায় এসে বিকালবেলা কি এখানে আমি তান্দুরিটা করে নিচ্ছিলাম এয়ার ফ্রায়ারে কিন্তু অনেক ভালো বেক হয়। তো সাফার বাবা বলছিল ওনাকে একটু লাউ শাকও দেওয়ার জন্য, তো আমি একটু মশলা দিয়ে ওনাকে একটু লাউ শাকও বেক করে দিয়েছিলাম। আর এই ছিল আমার আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন মানে লেগেছে অবশ্যই আমাকে বলবেন। আর আমি চেষ্টা করছি প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য, এই আর কি। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এখানে সাফার বাবা খেতে বসে গিয়েছে, তো খাওয়ার মাধ্যমে আমার ভিডিওটা আজকে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।